এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে মোহাম্মদ শাহাদাত হোসেন, দরজায় উল্লার ছাত্র মোহাম্মদ শাহাদাত হোসেন। তার বক্তব্যের বিষয় রহমতের নবী। نحمده ونصلي ونسلم على رسول الحبيب الكريم أما بعد অধ্যক্ষ আয়োজিত আলামিন বাড়িয়া দর্শন ইসলামী কামিল মাদ্রাসার পক্ষ হতে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, উপস্থিত উস্তাদুল উলামায়ে কেরাম এবং আমার সামনে সকল ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়ে আলোচনা করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের জন্য রহমত নাকি শুধু মানব জাতির জন্য রহমত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, সেটি আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে আল্লাহ বলেছেন, হে হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি সৃষ্টি জগতের নিয়ামতের জন্য, সমস্ত জীবের নিয়ামতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য রহমত এবং সৃষ্টির জন্য রহমত, এই নিয়ে ছোট্ট একটি উদাহরণ হলো, একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে ছিল একটি উট, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা তাকে ব্যবহার করত, তাকে লালন পালন করত। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উটটির সামনে দিয়ে যাচ্ছে, উটটি রেগে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এসে উটটির কাছে শুনলো, উটটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আমাকে ব্যবহার করেছে, দীর্ঘ 40 বছর ধরে আমি তাকে সেবা দান করেছি, কিন্তু আজকে যখন দেখা গেল আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার বয়স হয়ে গিয়েছে, সে আমাকে এখন গুরুত্ব দিতে যাচ্ছে না, এমনকি আমাকে ঠিকমতো খাবারও দিতে চায় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সেই সাহাবী কোথায় এখন? বলছে, আমি তা জানি না, আমাকে সেখানে মরুভূমিতে ছেড়ে চলে গেছে, এবং আমি আরো শুনতেছি যে অমুক দিন অমুক একটা দাওয়াতে আমাকে জবাই করা হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি সবাইকে জানালো, জানিয়ে সেই সাহাবীকে ডাকালো, ডেকে বলল, তুমি কি এই উটটিকে চিনো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবী যে মিথ্যা কথা বলবে সেই সাহসটা সেই সাহাবীর নাই। বলতেছে, হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই উটটিকে চিনি। বলছে, এটি কি তুমি ব্যবহার করেছো? বলছে, হ্যাঁ করছি। বলছে, তো এরকম করেছো? বলছে, প্রায় দীর্ঘ 40 বছর ধরে আমি সেটি ব্যবহার করেছি। তো বললো, তো এখন তুমি তাকে ব্যবহার না করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে বৃদ্ধ হয়ে গেছে, তাকে এখন আর প্রয়োজন নাই। এটি বলে বলো, তুমি এখন তাকে কি করবে? তো সেই সাহাবী বললো, রাসূলের প্রেমকে বললো যে আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে একটি দাওয়াতে আমি তাকে জবাই করে মানুষের মাঝে বিলিয়ে দিব, খাওয়াই দিব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এটি করো না তুমি, কারণ তাকে তুমি ব্যবহার করে যদি তাকে তুমি জবাই করে দাও, তার মানে সেটি প্রমাণিত হবে যে তুমি তাকে শুধু তোমার স্বার্থের জন্য ব্যবহার করেছো, কিন্তু এটি করা যাবে না। তো বললো, তুমি এই উটটিকে না করে আরেকটি উট কিনো, আরেকটি উট ক্রয় করে সেটিকে জবাই করো। তো রাসূল করিম বললো, এই উটটিকে আমি কিনবো, আমি তোমাকে যেই টাকা দেবো সেটি দিয়ে তুমি আরেকটি উট কিনে সেই দাওয়াতে জবাই করবে। তো বললো, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পারবো না আপনার কাছে বিক্রি করতে, কারণ আপনি জগতের নয়নমণি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার কাছে এটা বিক্রি করতেই হবে। তো অনেক জোরাজুরি করে সেই সাহাবী যখন বিক্রি করলো, বিক্রি করার পর সেই সাহাবী আরেকটি উট নিল, নিয়ে সেটিকে জবাই করলো, এবং যেই উটটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করেছে, সেই উটটি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ে গিয়ে সেই উটটিকে মুক্ত করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। তাহলে এই ছোট্ট একটি উদাহরণ দ্বারা গল্প দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়, বরং সারা সৃষ্টির জন্যই রহমত। বলি সুবহানাল্লাহ। এবং একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত?
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো জিজ্ঞেস করলো, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল থমকে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমার এতটুকু একটু মনে আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছেন, ওই আকাশে একটি তারা থাকতো, যে তারাটি ঝলমল করতো, যেটি একবার উদিত হলে ৭২,০০০ বার পর্যন্ত থাকতো, এবং আবার যদি নিচে নামতো ৭২,০০০ বছর পর্যন্ত নিচে থেকে যেত, অস্ত যেত। এরকম করতে করতে আমি নিজেও সেটি ৭২,০০০ বছর পর্যন্ত দেখে আসতেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এখন যদি সেই তারাটিকে দেখো তুমি কি চিনতে পারবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই পারবো, কারণ আমি যেহেতু ছোট থেকে দেখে এসেছি, আমার সৃষ্টির পর থেকে সেই তারাটিকে একবার নয়, দুইবার নয়, ১ বছর নয়, ২ বছর নয়, ৭২,০০০ বছর পর্যন্ত দেখেছি, অবশ্যই চিনবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্দান মোবারকে দেখালেন সেই তারাটি এখনো নূরের মতো ঝলঝল করছে। তো বললেন, আমার বয়স কত এবার তুমি বুঝতে পেরেছো? তার মানে এই আরেকটি ছোট্ট গল্প দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা কিতাবে পড়ি যে রাসূলের বয়স ৬৩ বছর, আসলে ৬৩ বছর নয়। আল্লাহ তাআলা যখন কিছুই সৃষ্টি করেননি, তখনও পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে আসমানে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এবং ছোট্ট আরেকটি যেটি বলে আমি আমার বক্তব্য শেষ করব, রাসূলকে মহব্বত করলে কি লাভ? আমরা কি শুধু নামাজ পড়ে কি জানাতে যাব? রোজা রেখে কি জানাতে যাব? আমরা রাসূলকে মহব্বত করার মাধ্যমে জানাতে যেতে পারি। একদিন এক ইহুদি সন্তান, যে ইহুদি তার ঈমান নেই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করতেন, প্রাণ থেকে বেশি মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেতেন, ওই ইহুদি সন্তান সেখানে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়াতে যেত, ওই ইহুদি ছেলে গিয়ে সে তার নামাজ পড়তো না, সে গিয়ে সেখানে তার জুতা মোবারককে, রাসূলের জুতা মোবারককে বুকে জড়িয়ে রাখতো। তো এরকম করতে করতে প্রত্যেকদিন যখন ওই ইহুদি আমার রাসূলের সেবা করে আসে, একদিন হঠাৎ সেই ইহুদি ছেলে আসে না। একদিন কি সেই ইহুদি ছেলে আসে না। তো রাসূল করিম বলতেছেন সাহাবীকে, হে সাহাবা, ওই ছেলেটি কোথায়? সে কোথায় যে আমার এত সেবা করতে আজকে সে নাই কেন? নিশ্চয়ই তার কিছু না কিছু হয়েছে, বলি সুবহানাল্লাহ। সেই ইহুদি তাও নবী তার উপর দয়া করে বলতেছে কিছু না কিছু হয়েছে। এই বলে বলল, তার বাসার খবর নাও, তার বাসা কোথায়, আমি তার বাসায় তাকে দেখতে যাব। অনেক খবরের পরে যখন পেল তার বাসার খবর, গেছে। এবার গিয়ে যখন ওই ইহুদির মা বাবা আত্মীয়স্বজনরা দেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেঁটে আসতেছেন, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কি রে, দু জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে এই ইহুদিদের ঘরে কি করতেছে? নিশ্চিত কোনো না কোনো কারণ আছে। এবার যখন গেল, দেখতেছে সেই ছোট্ট শিশুটি, ইহুদি সন্তানটি সেখানে জ্বরে আক্রান্ত হয়ে শুয়ে আছে, এবং মনে হচ্ছে তার হায়াত আল্লাহ তাআলা এবং কিছুক্ষণের মধ্যে তার দুনিয়া থেকে বিদায় হবে। তখন বলল, রাসূল করিম গিয়ে তার মাথার পাশে বসছে, চাইলে তার থেকে দূরে গিয়ে বসতে পারতো, কিন্তু বসেনি, কারণ রাসূল করিমকে মহব্বত করার মাধ্যমে তার মাথার কাছে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলতেছে, তোমার কি বেশি খারাপ লাগতেছে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, আমি তাতেই খুশি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি তোমার হায়াত নেই, তোমার সময় ঘনিয়ে এসেছে, আমার একটি কথা তুমি কি শুনবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সব কথাই আমি শুনতে রাজি, আপনি যদি বলেন আমি আপনার জন্য জীবন দিতেও রাজি, যদিও আমি ইহুদি বলি না। সুবহানাল্লাহ। তো বললে, তুমি কি আমার জন্য এই কাজটি করতে পারবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, তুমি যেহেতু মৃত্যুবরণ করবে, তোমার যেহেতু আর সময় নেই, তো তুমি এখনই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এখনই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এই বলার পর সেই ইহুদি ছেলেটি, ইহুদি সন্তানটি তার মা বাবার দিকে তাকাচ্ছে, তার মা বাবা তার মুসলমান নয়, তার মা বাবা হচ্ছে ইহুদি। তো সেই মা বাবারা বলছে, তুমি যেই নবীকে মহব্বত করেছো, যেই রাসূলকে মহব্বত করেছো, তো জাহানের সরদার নবীকে মহব্বত করেছো, সে যেহেতু তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছে, তার কথাটা শোনা তোমার অবশ্যই সেটা করণীয় দরকার, বলি না সুবহানাল্লাহ। এই বলে সেই ছেলেটি সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমা গ্রহণ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এবং সাথে সাথে মালাকুল মাউত তার জান কবজ করে নিয়েছে, এবং সেই সাথে সাথে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেছে। এই ছোট্ট একটি গল্প দ্বারা আমরা বুঝতে পারলাম যে নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, যাকাত দিলে হবে না, সবকিছু পালন করার পাশাপাশি নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবীকে মহব্বত করার, ঈমানকে দৃঢ় করার আরো তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি এই বলে আমার অবসর বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।
মোহাম্মদ শাহাদাত হোসেন সে প্রথমবারের মতো আজকে বক্তব্য দিয়েছে, সে রিকোয়েস্ট করে বললেন আমি একটু প্রথমবারের মতো সারা বাংলার জন্য একটু বক্তব্য দেব। অত্যন্ত চমৎকার তিনটি হাদিসের ঘটনাকে তোমাদের কাছে বাংলাদেশ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। সেজন্য তাকে মোবারকবাদ জানাই এবং তার এলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ বরকত নসিব করুন। আমিন।